যারা গোসল করিয়েছে তারা বলেছে যে এই লাশটা আরো 8 দিন আগে অন্তত মারা গিয়েছে, 8 থেকে 10 দিন আগে। তো একটা মানুষ এতটা কষ্ট নিয়ে বেঁচে ছিল, এবং মৃত্যুর পরে মানুষের সবচেয়ে বড় যে অধিকার দ্রুত তাকে দাফন কাফন করানো, এটা পর্যন্ত সন্তান করে নাই। এরা কিসের মানুষ বলেন? এদের কিসের চাকরি, কিসের শিক্ষা এদের? সন্তান হয়ে মায়ের সঙ্গে অবর্ণনীয় নির্যাতন, মায়ের খোঁজ খবর না নেওয়া, মায়ের সঙ্গে একসঙ্গে না থাকা। আসলে এই বিষয়গুলোতে অনেক শিক্ষিত হওয়ার পরেও মায়ের কোনো খোঁজ খবর রাখা হচ্ছে না। তাহলে কি আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি? প্রথম যে বিষয়টি, এটি আমাদের একেবারে প্রত্যেকের জানা আমি বলে মনে করি। বাংলাদেশে আমরা দেখেছি যে বুয়েটের টিচার হওয়া সত্ত্বেও, যুগ্ম সচিব হওয়া সত্ত্বেও বিদ্যা মহিলার প্রত্যেকটা সন্তান একজনের চাইতে একজন মেধাবী। কেউ হয়তো প্রবাসে আছে, কেউ বুয়েটের টিচার, কেউ যুগ্ম সচিব। যদিও এখন মায়ের এই ঘটনাকে কেন্দ্র করে তার পদ থাকবে কি থাকবে না এটা নিয়ে এখন বিচার বিশ্লেষণ চলছে। তো এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই জায়গায় যে আসলে আমরা একেবারেই মানবিক হতে পারিনি। একটা মানুষ বুয়েটের টিচার হয়, একজন সচিব হয়, একজন শিক্ষিকা হয়, তারপরেও মাকে একটু খোঁজ খবর নেয় না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে যদি এমন হয় যে আপনি মুসলিম হলেন, আপনার পিতামাতা অমুসলিম, তাদের সঙ্গেও আপনার সুন্দর আচরণ করতে হবে। মা বাপ যদি একেবারে জেনাকারও হয়, তারপরেও সুন্দর আচরণ করতে হবে। আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি তোমার সম্পদ, তোমার সবকিছু তোমার পিতামাতার জন্য। পিতামাতা আল্লাহর কাছে এত সম্মানের জায়গা, সেখানে মাকে ফেলে রাখা হয়েছে। যারা গোসল করিয়েছে তারা বলেছে যে এই লাশটা আরো 8 দিন আগে অন্তত মারা গিয়েছে, 8 থেকে 10 দিন আগে। পুরা মেঝের মধ্যে এত পরিমাণ নোংরা পড়ে আছে, যেখানে 8 থেকে 10 বছরের ভিতরে কেউ প্রবেশই করে নাই পরিষ্কারের জন্য। তো একটা মানুষ এতটা কষ্ট নিয়ে বেঁচে ছিল, এবং মৃত্যুর পরে মানুষের সবচেয়ে বড় যে অধিকার দ্রুত তাকে দাফন কাফন করানো, এটা পর্যন্ত সন্তান করে নাই। এরা কিসের মানুষ বলেন? এদের কিসের চাকরি, কিসের শিক্ষা এদের? এজন্য আসলে আমাদের সমাজে এই দৃশ্যগুলো আমরা যখন দেখি, একেবারে আমরা যে আখিরি জামানার মানুষ, শেষ জামানার লোক, এটা একেবারে আমাদের স্বচক্ষে প্রমাণিত বিষয়। কাজেই এই পরিবার সহ সবার জন্য এটা একটা শিক্ষা যে আপনি মনে করছেন যে আপনি অনেক বড় চাকরি করেন, অনেক বড় সম্মানের জায়গায় আছেন, পিতামাতা যদি আপনার উপরে বেজার থাকেন, পরিষ্কার হাদিসের মধ্যে আসে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু লোকের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। কারা তারা? তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, রূঢ় আচরণ করবে। পিতামাতার সাথে আচরণ কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। অবনত চিত্তে পিতামাতার সামনে গিয়ে নত হয়ে কথা বলা লাগবে। ছোটবেলায় তারা যেমন স্নেহ দিয়েছে, মায়া দিয়েছে, মমতা দিয়েছে, এগুলোকে স্মরণ করতে হবে। যাদের জন্য এই আলো আধার আমরা দেখেছি, এই সুন্দর পৃথিবীতে আমরা আসতে পেরেছি, সেই পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই। যদি ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন না, মায়া করবেন না, আপনার দিকে তাকাবেন না। এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে পিতামাতার সঙ্গে আচরণ করেন। কতটুকুন আপনি আপনার পিতামাতাকে চিনেছেন, ততটুকুনি আপনি আপনার মালিককে চিনেছেন। রিদার রব্বি রিদল ওয়ালিদ, পিতামাতা যদি খুশি হয়, আল্লাহ তাআলা নিজে খুশি হন। এই শেষ জামানায় এমন হবে,
হাত্তা তাকতুলা আবাহু, সন্তান হয়ে পিতামাতাকে মেরে ফেলবে। আমি তো মনে করি এরা বুয়েটে চাকরি করলেও এরা নিজ হাতে তার মাকে মেরে ফেলেছে। এরা যুগ্ম সচিব হলেও এরা নিজ হাতে মাকে মেরে ফেলেছে। এরা শিক্ষিকা হলেও এরা তার মাকে নিজ হাতে হত্যা করেছে। একটু চিন্তা করতে পারেন, এত শিক্ষিত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, এত শিক্ষিত সমাজ আমাদের, কিন্তু কয়জন আমরা মানুষের মতো মানুষ হয়েছি? এজন্য আল্লাহ তাআলা খুব বেশি শিক্ষিত মানুষ হওয়ার জন্য দোয়া করতে পিতামাতাকে শিখিয়ে দেয়নি। পিতামাতাকে শিখিয়ে দিয়েছে এমন সন্তানের জন্য দোয়া করেন, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মানুষের মতো মানুষ হবে, মুত্তাকি হবে, চক্ষু শীতল করা সন্তান হবে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এরকম সন্তান বানায়, আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়। এই সমাজকে যেন আর এমন কুলাঙ্গার সন্তান দেখতে না হয় যারা পিতামাতার খবর নেয় না। আমরা যেন পিতামাতার খবর নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন এই রহমত আমাদের কাছে আছে, আল্লাহ যেন কাজে লাগানোর তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।